জাতিসংঘের ব্ল্যাকলিস্টে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। সম্প্রতি এই সিদ্ধান্তের পর তেল আবিব জাতিসংঘের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে। এমন প্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য ও জাতিসংঘ ঘিরে উত্তেজনা আরও বাড়ছে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে। কিন্তু কেন ইসরায়েলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল জাতিসংঘ? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ এলাকায় পদ্ধতিগত যৌন সহিংসতার অভিযোগে সম্প্রতি ইসরায়েলকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থার এমন নজিরবিহীন ও কঠোর পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। এই সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে সম্পর্ক স্থগিত করার ঘোষণা করেছে ইসরায়েল সরকার। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ক্যানন এই কালো তালিকাভুক্তির তথ্য নিশ্চিত করেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে প্রথম এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ্যে আসে। সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে এই কালো তালিকা প্রকাশ করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সশস্ত্র সংঘাত চলাকালে ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মূলত বিভিন্ন অপরাধী পক্ষকে এই তালিকায় চিহ্নিত করা হয়ে থাকে। 2023 সালের অক্টোবর থেকে গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ধর্ষণ, নিপীড়ন ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং মিডল ইস্ট আই সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে এসব অপরাধের সুনির্দিষ্ট প্রতিবেদন প্রকাশিত হয়। এসব গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতেই 2026 সালের হালনাগাদ তালিকায় ইসরায়েলকে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী 2026 সালের এই কালো তালিকায় সুনির্দিষ্টভাবে ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের ওপর বন্দিশালায় যৌন নির্যাতনের প্রমাণ মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভবিষ্যতে আরও কয়েকটি ইসরায়েলি সংস্থাকে এই তালিকায় যুক্ত করার জন্য কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তব বিবর্জিত বলে দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ক্যানন। এক বিবৃতিতে গভীর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েলকে হামাস ও ISIS এর মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এটি জাতিসংঘের নৈতিক অবস্থানের চরম অবক্ষয় এবং বিশ্বমঞ্চে সংস্থাটির বিশ্বাসযোগ্যতায় এক নতুন ও বড় ধাক্কা। জাতিসংঘের এই পদক্ষেপের প্রতিবাদে বিশ্ব সংস্থার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ ও সম্পর্ক স্থগিত করার মতো চরম কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের উপর কূটনৈতিক ও রাজনৈতিক চাপ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। একই সাথে বিশ্ব সংস্থার সঙ্গে তেল আবিবের দীর্ঘদিনের টানাপোড়েন এখন এক নতুন এবং অত্যন্ত জটিল সংকটে রূপ নিল, যা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।